তিনি কি ছিলেন এক মানবী নাকি জিনদের বংশধর? তাকে নিয়ে আছে ইতিহাস, ধর্ম ও কল্পনার দৃষ্টিনন্দন মিশ্রণ। তিনি রানী সেবা, ইসলামে বিলকিস, যিনি নাকি অর্ধেক মানুষ অর্ধেক জিন। চলুন আজ জানি এই কিংবদন্তির রহস্যে ঘেরা রানীর অজানা কাহিনী। ধর্মীয় উৎসে রানী সেবা। ইহুদি ধর্মগ্রন্থ তানাক অনুসারে রানী সেবা ছিলেন এক জ্ঞানী ও ধনবান রানী, যিনি রাজা সলোমনের জ্ঞান যাচাই করতে এসেছিলেন। তাদের মধ্যে হয় বুদ্ধির লড়াই, উপহারের আদান প্রদান, আর কল্পিত প্রেমের গল্প। খ্রিস্টান বাইবেলের 1 কিংস 1:0 বলা হয়, রানী বিশাল রাজসামগ্রীর সঙ্গে সলোমনের দরবারে উপস্থিত হন আর মুগ্ধ হন তার প্রজ্ঞা দেখে। ইসলাম ধর্ম, কুরআন, সূরা নমল। ইসলামে রানী সেবা পরিচিত বিলকিস নামে। তিনি ছিলেন সূর্যপূজক। পাখি হুদহুদের মাধ্যমে হযরত সুলাইমান জানতে পারেন তার সম্পর্কে। সুলাইমান তাকে ইসলাম গ্রহণে আহ্বান জানান। বিলকিস প্রথমে দ্বিধায় থাকলেও সুলাইমানের অলৌকিক শক্তি ও প্রজ্ঞা দেখে ইসলামে দীক্ষিত হন। রানী বিলকিস অর্ধেক মানবী অর্ধেক জিন। ইসলামিক কিংবদন্তি ও তাফসিরের ব্যাখ্যায় কিছু প্রাচীন ইসলামিক বর্ণনায় বলা হয়, রানী বিলকিসের পা ছিল পশুর মতো, খরবিচ্ছুর মতো লোমযুক্ত। এ কারণে সুলাইমান এক কাচের ফ্লোর বানিয়ে তার উপর দিয়ে হেঁটে আসতে বলেন, যেন তিনি পানির মতো ভেবে তার গার্মেন্ট উঁচু করেন এবং তার প্রকৃত অবস্থা প্রকাশ পায়। তাফসির ও ইসলামী কিংবদন্তি বলছে, রানী বিলকিস ছিলেন অর্ধেক মানবী ও অর্ধেক জিন, কারণ তার পিতার বংশ জিন জাতির সঙ্গে মিশ্রিত ছিল। এই ব্যাখ্যা কুরআনের সঙ্গে সরাসরি নয়, তবে পরে যুগের ইসলামী লেখক ও ফোকলোরে এটি স্থান পায়। ইমাম তাবারি এবং ইবনে কাসিরের কিছু ব্যাখ্যায় এ মতো উঠে এসেছে। সাবা রাজ্য, সেবেয়েন কিংডম, ছিল দক্ষিণ আরবের একটি শক্তিশালী রাজ্য। মারিববাদ, প্রাচীন মন্দির ও রানী বিলকিসের কুয়া আজও ইয়েমেনের ঐতিহ্য বহন করছে। ইথিওপীয় কিংবদন্তি বলছে, রানী সেবা ছিলেন আকসুম রাজ্যের রানী, যিনি সলোমনের সন্তান মেনেলিক ইয়ের জন্ম দেন। এই পুত্রী ইথিওপিয়ার রাজবংশ শুরু করেন এবং আর্ক অফ দ্য কোভেন্যান্ট ইথিওপিয়ায় আনেন বলে বিশ্বাস করা হয়। রানী সেবার বৈশ্বিক প্রভাব। ইথিওপিয়ায় বিলকিস জাতীয় গর্বের প্রতীক। ইয়েমেনে তাকে বলা হয় এক রহস্যময়ী শাসক। আর ইসলামে তিনি সেই নারী, যিনি সলোমনের জ্ঞান ও দাওয়াতে হেদায়াত প্রাপ্ত হন। আজ তিনি ইতিহাস, কল্পনা ও আধ্যাত্মিকতার এক কিংবদন্তি নারী, যার গল্প আমাদের শেখায় জ্ঞান, বিনয় ও সত্যের কাছে শক্তিশালী কেউই অক্ষম নয়। উপসংহার: রানী সেবা ছিলেন শুধু একজন রানী নন, তিনি ছিলেন ইতিহাস, ধর্ম ও কল্পনার এক সেতুবন্ধ। তার অর্ধেক মানবী অর্ধেক জিন হওয়ার গল্প হয়তো প্রমাণ করা যাবে না, তবে প্রমাণ একটাই, 1000 বছর পরও মানুষ তার নাম ভুলতে পারেনি। এই ধরনের ঐতিহাসিক ও ধর্মীয় রহস্য জানতে নানা বিষয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।